নেতানিয়াহু একটু তোর ক্ষমা হবে না। ফিলিস্তিনের হাহাকারে বাতাস কাঁদিম, অন্তরে তবু কি ব্যথার প্রলেপে পড়ে না। অন্তরে ব্যথার প্রলেপে পড়ে না। নেতানিয়াহু একটু তোর ক্ষমা হবে না। আরশের পানে চেয়ে তুলে দুটি হাত, পাক দরবারে জানাই ফরিয়াদ। আরশের পানে চেয়ে তুলে দুটি হাত, পাক দরবারে জানাই ফরিয়াদ। গাজাতে লৌহ ঝরে কত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের। কথা বলেন। গাজাতে লৌহ ঝরে কত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের। আর কত লুণ্ঠিত বোনের আঁচল, সে কথা কি অন্তরে তা কাটে না। নেতানিয়াহু একটু তোর ক্ষমা হবে না। ফিলিস্তিনের হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপে পড়ে না। অন্তরে ব্যথা প্রলেপে পড়ে না। জোরে বলি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। আপনারা সকলে আমার সাথে তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة الله أكبر يا أيها الذين آمنوا إذا نودي للصلاة إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وعن مالك بن أنس قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا تمسكتم بهما كتاب الله وسنة نبيه
وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال الصلاة والسلام المسلم أخو المسلم الله أكبر وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিদায় হতে চলছে নবীর রক্ত মাখা দিন ছেড়ে দিয়েছি কোরআন হাদিস এই তো মোদের চিল কথা বলেন ঠিক কিনা বিদায় হতে চলছে নবীর রক্ত মাখা দিন ছেড়ে দিয়েছি কোরআন সুন্নাহ এই তো আমাদের চিন আল্লাহু আকবার জেগে ওঠো রে বীর মুজাহিদ আসবে না আর ওমর খালিদ ওরাও কালিমার নিশান হুঙ্কার দিয়ে গাহিয়া ওঠো কালিমার জয়গান বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি আজকের এই ঐতিহ্যবাহী জেলার অন্তর্গত বীরগঞ্জ থানার হীরামণি জামে মসজিদের সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ আমার প্রাণপ্রিয় মুসল্লি কেরাম যুবক ভাইরা স্নেহের ছোট্ট বন্ধুরা আমি আপনাদেরকে আবার আল্লাহর শিখানো ভাষায় সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আমরা শুকরিয়া আদায় করে বসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জাল্লাহ তাবারক তাআলা আজকে আমাদেরকে এই প্রতিকূলতার মাঝখান দিয়ে সারা বিশ্বের মধ্যে তাকালে বোঝা যায় মুসলিম জাতি নির্যাতিত জাতি আজকে সে সকল আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে বড় বড় মহামারী থেকে হেফাজত করে নির্যাতন থেকে আমাদেরকে দয়া করে মায়া করে যাচাই করে বাছাই করে আল্লাহর ঘর প্রিয় জায়গা মসজিদে এসে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করেছেন সে জালালের দরবারে সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারো প্রাণ খুলে শুকরগুজার করে জন্য বলি আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে অসংখ্য অগণিত দরুদ পাঠাই সকলে আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি শুরু লগ্নেই আমরা জেনে নেই জাতীয় আন্তর্জাতিক দিবসগুলি আজকে আরবি মাসের যেহেতু আমরা মুসলমান এটাকে প্রকাশ করি কথা বলেন ঠিক না ভাই ঠিক আজকে আরবি মাসের 19 তারিখ যেহেতু আমরা বাঙালি বাংলা মাসের কয় তারিখ বৈশাখ মাসের বলেন অনেকে জানি না কেন জানেন অথচ আমরা বাঙালি আমাদের বাঙালির ঐতিহ্য হারিয়ে ফেলেছি ইংরেজ ইহুদি নাসারা
তাদের তাবেদারি করতে করতে, তাদের পা চাটতে চাটতে, তাদের কাছে ধন্যা দিতে দিতে আমাদের চাল চলন আমরা নিজেরাই ভুলে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বৈশাখ মাসের 5 তারিখ ভাইরা আমার, আজকে ইংরেজি মাসের কয় তারিখ? কেন 18 তারিখ? হ্যাঁ, আজকে 18 তারিখ। আজকে এই জবাবের মধ্যে, এই দিবসগুলি বলার মধ্য দিয়ে তাদেরকে একটু হলেও আমরা নিচে রেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আরবি প্রকাশ করেছি, দ্বিতীয়বার বাংলা প্রকাশ করেছি, তৃতীয়তে ইংরেজি ভাষায় তারিখ প্রকাশ করে দিয়েছি। যতটুকু পারছি আমরা অতটুকু আল্লাহ পাক যেন আমাদের কবুল করার জন্য বলে আমিন। প্যারে হাজির, আজকে আপনাদের সামনে যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, সে আয়াত হচ্ছে বিশ্ব মানবতার মুক্তি সনদ। আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুআজ্জাম মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা জুমার 9 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে অনেক কিছু আছে ভাইয়ের আমার। আজকের আয়াত, আজকের এই দিনকে উপেক্ষা করে, এই দিনকে লক্ষ্য উদ্দেশ্য করে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা জুমার 9 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ডাক দিতে আহ্বান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, হে ইমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, কালিমা পড়েছো, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাদেরকে আহ্বান করতেছি, তাদেরকে ডাক দিচ্ছি। তোমাদের কানে যখন এই আজকের জুমার দিন, শুক্রবার দিন, জুমার দিন, পবিত্র দিন, জুমার আজান কানে পৌঁছবে, কি করবে? কানের মধ্যে পৌঁছে যাবে। তোমরা যখন শুনতে পাবে যে আজকের এই সালাতের জন্য আজান হয়ে গেল, ডাক দিয়ে দিল মুয়াজ্জিন। মুয়াজ্জিনের দোষ আছে নাকি? কথা বলেন না কেন? মুয়াজ্জিনের দোষ আছে? মুয়াজ্জিন তো কেবলমাত্র আল্লাহর মাহফিজ। আজকে আমার মাহফিজ হচ্ছে এখানে সামনে, কি কোন? আর আল্লাহর মাহফিজ কে? মুয়াজ্জিন। মুয়াজ্জিনের কোনো দোষ নাই। অনেকে আছে লেপ্ত সুখের তলে শুয়ে থাকে, মুয়াজ্জিন যেমনি করে আজান দিয়ে দিল, ফজরের আজান, গোসায় ফাটে। মুয়াজ্জিনের তো কাম নাই, খায়া এখনই আজান দিয়ে দিল। এই সারা রাত জাগ্রত হয়ে 12টা, 1টা, 2টা, 3টার দিকে ঘুমাইলাম, এখনই মুয়াজ্জিন আজান দিয়ে দিল, কি কোন? কথা বলেন না কেন? আমাদের আজকে পরিচিতি কেমন হয়ে গেছে দেখেন। তাহলে দেখেন, মুয়াজ্জিনের কোনো দোষ নাই, ওদেরকে আমরা দোষারোপ করব না। মুয়াজ্জিন সময় হইলে, আল্লাহ যখন কমান করবে তখনই ডাক দিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, যখন আল্লাহ ডাক দিচ্ছেন, যখন জুমার দিন তোমাদের কানে পৌঁছে যাবে সেই সালাতের জন্য আজান, তখন তোমরা পৃথিবীর যত কাজ কাম আছে, কেনা বেচা আছে, সকল কর্ম এখানে স্তব্ধ করে দাও, এখানে বন্ধ করে দাও। পরে বলতেছি কি দেখেন, ইযা নুদিয়া লিস-সালাম মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহু আকবার। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে, মি ইয়াউমিল জুমাতে, এই জুমার দিন, মি ইয়াউমিল জুমাতি ফাসআউ, তোমরা তরা করো, তাড়াতাড়ি করো, ফাসআউ ইলা যিকরিল্লাহি, আল্লাহর স্মরণের জন্য, ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। এই আয়াতের মধ্যে শুধুমাত্র একটা শব্দের জন্য আজকে একটু অন্যদিকে যেতে হচ্ছে। এই ওয়া যারুল বাই, এটা হচ্ছে আমরের সিগা। এখানে বলতেছেন ওয়া যারুল বাই, তোমরা কেনা বেচা বন্ধ করে দাও। এটা আদেশ না নিষেধ? এটা কি অনুরোধ? এই তাড়াতাড়ি বন্ধ করো। এটা কি এরকম নাকি? ওয়া যারুল বাই, আল্লাহ বলতেছেন তোমাদের কেনা বেচা ছেড়ে দাও, অর্থাৎ বন্ধ করে দাও। এই কেনা বেচা দিয়া শুধুমাত্র কেনা বেচা না, দোকানপাট না, বাজার না, মার্কেট না, পৃথিবীর যে যেখানে আছেন, অফিস আদালতে থাকতে পারেন, ক্ষেত খামারে থাকতে পারেন, কেনা বেচায় থাকতে পারেন, যে যেখানে আছেন সেখানে থাকতে পারেন, সব কিছু স্তব্ধ করে দিয়ে, বন্ধ করে দিয়ে আল্লাহ বলতেছেন আজকের সালাতের জন্য ধাবিত হয়ে প্রস্তুতি নিয়ে, তোমরা প্রস্তুতি নিয়ে মসজিদ পানে ছুটে চলে আসো। জোরে বলি সুবহানাল্লাহ বিহামদিহি। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
আল্লাহু আকবার। কেন আল্লাহ আকবার বলবেন? মন খারাপ নাকি? মন খারাপ থাকতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের এশিয়া মহাদেশ, মধ্যপ্রাচ্যের একটা দেশের মধ্যে নির্যাতনের উপর নির্যাতন, শিশুদেরকে গলা কাটতেছে, হাত কাটতেছে, বম্পিং করে উড়িয়ে দিচ্ছে, সেই জন্য মন খারাপ থাকতেই পারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আসলে এটা সহ্য করার মতো না। ফেসবুক দেখি কখনো কখনো, দেখতে ইচ্ছে হয় না, কান্না তো বেরিয়ে আসে, বুকটা ফেটে যায়। ফিলিস্তিন গাজার পরিবেশ দেখি। নেতানিয়াহু একটু তোর ক্ষমা হবে না। আমার সাথে সাথে বলবেন যতটুকু পারি প্রতিবাদ করার জন্য। কি কোন? মারহাবা। ভাইরা, আমরা ছিলাম একটা আয়াতের মধ্যে, যে আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জুমাতে নাযিল করেছেন। আমরা ছিলাম সেই আয়াতের মধ্যে। সেই আয়াতটি হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আজকে তোমাদের কানে যখন আজকের সালাতের জন্য আযান পৌঁছে যাবে, তখনই তোমরা কেনা বেচা বন্ধ করে দিয়ে, যে যেখানে আছো সবকিছু কাজকর্ম বন্ধ করে দিয়ে সালাতের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদ পানে ছুটে আসো। জোরে বলি সুবহানাল্লাহ বিহামদিহি। এখন এর লাভটা শুনবেন না? আজকের জন্য যারা নিয়ত করবে খালেস নিয়তে, যে আজকের 2 রাকাত নামাজ এবং ইমাম সাহেবের খুতবা শুনবো, এই নিয়তটা করে যারা গোসল করবে, খুশবু লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে আসবে বাড়ি থেকে, তখন কি লাভ জানেন? একটি কদমে এমন লিখি লেখা হবে, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, যে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর কালীন নফল রোজা রাখলে যে সওয়াব পাইতেন, সেই সব আপনার আমলনামায় লিখে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আপনার কত কদম লেগেছে আপনার এই মসজিদ পানে ছুটে আসতে, একবার চিন্তা করে দেখছেন নাকি ভাইরা আমার? আল্লাহর কাছে কি সওয়াবের ভান্ডার কম আছে নাকি বলেন? তাহলে আজকে দেখা যাচ্ছে আমরা কোনায় ঘন্টা হিসাব করি, আযান হয়ে যায় 12:30, 12:30 মিনিটে, 12:15 মুয়াজ্জিন কখন মিম্বারে দাঁড়াবে খুতবা দেওয়ার জন্য? 1টা বাজে, তখনই যাব, এর আগে যাব না। এর আগে কি করব? খেলার আড্ডায় থাকবো, ওখানে কথাবার্তা বলবো, চা রাস্তায় চা খাবো। কথা বলেন না কেন? আবার অনেক একটা দল আছে আপনার, আরেকটা দল আছে তারা ঘড়ির কাঁটায় দেখেন, মোবাইলে দেখেন। এখন তো হাত ঘড়ি কম হয়ে গেছে, মোবাইল আছে, মোবাইলে দেখেন যে কখন নামাজ শুরু হবে। আমাদের মসজিদে 1টায় জামাত শুরু হয়, ওই তারা খুতবাও শুনে না, ইমাম সাহেবের মুখখানাও দেখে না। যখন কেবল খালি মুয়াজ্জিন সাহেব ইকামত দেয়া শুরু করে দেয় সালাত, তখন শুধুমাত্র অ্যাটেন্ড করে হাজিরাতে উপস্থিত হয়, জামাত ধরে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তারা তো সবের দরকার নাই, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইয়া জান্নাতের সার্টিফিকেট মনে হয় দিয়া দিয়েছে। কথা বলেন না কেন? দেখেন, আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করে শুনিয়েছি। وعن مالك بن انس قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا تمسكتم بهما كتاب الله وسنة نبيه। বিশ্ব নবীর বিদায় হজের শেষ একটা হাদিস। বিদায় হজের কোন হাদিস? এরপরে বিশ্ব নবী আর হজ করতে পারেন নাই, হাজীদের সাথে আর দেখা করতে পারেন নাই। এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবী থেকে নিয়ে চলে গেছেন। আল্লাহু আকবার। তখন কি বলছেন? হে জাতি, মানব গোষ্ঠী, বিশ্ব মানব জাতি, আমি তো চলে যাচ্ছি, আপনাদের সাথে আমার আর দেখা হতে পারে না হতে পারে, তবে আপনাদের জন্য আমি 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা জিনিসের মধ্যে হচ্ছে, একটা হচ্ছে কিতাবুল্লাহ আল কোরআন, আর সুন্নাতে নবী আমার হাদিস। এই 2টা রাস্তা, এই 2টা বস্তু, এই 2টা জিনিস যতদিন পর্যন্ত আপনারা শক্ত করে মজবুত করে আঁকড়ে ধরে রাখতে পারবেন, ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো পরশক্তি, কোনো ইহুদি শক্তি, কোন নাস্তিকবাদ, কোন পরশক্তি, কোন বাতিল শক্তি, কোন তাগুত শক্তি আপনাদেরকে গ্রাস করতে পারবে না, আপনাদেরকে পরাজিত করতে পারবে না। আজ দেখেন তাকে আমাদের হাতে আছে নাকি সেই 2টা জিনিস? আমরা ছেড়ে দিয়েছি। একটু আগে আপনাদেরকে আমি গানে গানে শুনিয়ে দিয়েছি, বিদায় হতে চলছে নবীর রক্ত মাখা দিন, ছেড়ে দিয়েছি কোরআন হাদিস,
এই তো আমাদের চীন, একটু তাকিয়ে দেখেন গাজার দিকে, ফিলিস্তিনের দিকে, কাশ্মীরের দিকে, চেস্তিয়ার দিকে, বস্তিয়ার দিকে, আফগানের দিকে। আফগানকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছে রক্তের বিনিময়ে। তেমনি করে নবীর হাদিস আছে আপনার ফিলিস্তিন বিজয় হয়ে যাবে, গাজা বিজয় হয়ে যাবে, রক্ত গেছে যাক, কিন্তু রক্ত গেছে কোনো বিধায় যাবে না। মরতে দেরি হয়েছে, শহীদ হতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতে পৌঁছতে দেরি করার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ইমানি শক্তি আছে? যদি ইমানি শক্তি থাকে তাহলে আমার আওয়াজ যারা শুনতেছেন, যারা শুনবেন, আমরা যেন একই প্ল্যাটফর্মে আসতে পারি। ভাইরা আমার, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠানোর পর যদি তারা ঈমানদার হয়ে থাকেন, সেই ঈমানদার না বেঈমান, ঈমান আছে কি না অথবা নাই, এটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে কত পরীক্ষা আসে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই পরীক্ষা যদি আমি উত্তীর্ণ হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে ঘোষণা করে দিবে, সে আমার ঈমানদার বান্দা, সে আমার খালেস বান্দা, সে আমার খাস বান্দা, সে আমার নিকটতম বান্দা, সে আমার নৈকট্য লাভ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? পরীক্ষা ছাড়া কেউ পায় নাকি সার্টিফিকেট? কথা বলেন না কেন? পরীক্ষা ছাড়া কি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন? পরীক্ষা ছাড়া কি আপনাকে কোন সার্টিফিকেট দিবেন বোর্ড থেকে? 11 বছর অথবা 10 বছর অথবা 9 বছর ক্লাস করার পর দাখিল অথবা মেট্রিক পরীক্ষা হয়। প্রতিটি সাবজেক্টে উত্তীর্ণ হতে পারলে তখন বোর্ড থেকে বোর্ড কর্তৃক একটা সার্টিফিকেট আসে। তেমনি করে আপনার ঈমান আছে কিনা আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে পরীক্ষা। যেমনটি আসছিল এই পৃথিবীতে লাখ লাখ পয়গম্বর আসছিল, শেষ নবী আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুড়ে বলি, তার উপর তো পরীক্ষা ছিল, আসলে নাই? বিশ্ব নবীর পরীক্ষা হয় নাই? অনেক পরীক্ষা হয়েছে, এবং পরীক্ষা এমন মার পেয়েছে, এই মার আর কোন নবী পয়গম্বর পায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ বিহামদিহি। কয়টা বাজে? আরেকটা হাদিস আপনাদের সাথে তেলাওয়াত করে শুনি, ছোট্ট একটা হাদিস। যদিও হাদিসটা ছোট্ট হয়ে থাকে, একেবারে সংক্ষিপ্ত। আল মুসলিমুন আখুল মুসলিম। আর যদি আমরা মুসলমান ভাই ভাই হতে না পারি, আমাদের ঈমানের বেদি আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ঈমানের কমজোরি আছে, ইনজুরি আছে। একই প্ল্যাটফর্মে যদি না আসতে পারি, বোঝা যাবে আমাদের ঈমান নাই, দুর্বল, নড়বড় করতেছে। যার জন্য আযান কানে পৌঁছার পর কিভাবে কাজ চালিয়ে যায়, কিভাবে দোকানপাট বন্ধ করি না। ওয়াজারুল ভাই, এটা আমার কথা নয়, আপনার কথা নয়, আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তির কথা নয়, এটা মেম্বারের কথা নয়, একটা চেয়ারম্যানের কথা নয়, এটা রাষ্ট্রপ্রধানের কথা নয়, শেখ হাসিনা পালিয়ে গেছে তার কথা নয়, খালেদা জিয়া জীবিত আছে এই দেশে আছে তার কথা নয়, অনেক দল আছে তাদের কথা নাকি এটা বলেন? তাদের কথা না, এটা একমাত্র যাদের জন্য আমরা প্রথমেই আমানতু বিল্লাহি, যার উপর ঈমান এনেছি, তার পক্ষ থেকে একটি আদেশ, ওয়াজারুল বাই, তোমাদের কেনা বেচা ছেড়ে দাও, কেনা বেচা বন্ধ করো। অর্থাৎ যে যেখানে আছেন সকল কিছু বন্ধ করে দিন। আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, এই মসজিদকে ভালোবাসেন, ঈমানকে ভালোবাসেন, ঈমান রক্ষার্থে এই সালাতের জন্য প্রস্তুতি নিন, খুশবু লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরেন। যদি আসি, একটু আগে বলে দিয়েছি এর ফায়দা কি, এর ফজিলত কি বলে দিনই নাই। একটি কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর লাগাতার নফল রোজা রাখলে যে সওয়াব আপনি পাবেন, সেই সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ বিহামদিহি। আর এই সওয়াবের আশা যদি না করেন, তাহলে আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের আশা করার কোনো অধিকার নাই আপনার। কথা বলেন ঠিক না ভাই? ঠিক? তাহলে তো আপনি ঈমানই নাই। খ্রিস্টান, নাসারা, ইহুদি, বৌদ্ধ, হিন্দু তারা প্রশ্ন করে যে মহারাজ, হুজুর, বক্তা সাহেব, কারি সাহেব, হাফেজ সাহেব, আমি ঈমান আনতে না পারি, পৃথিবীতে মানব সেবায় নিয়োজিত আছি, 1 নম্বরে অনেক ভালো ভালো কাজ করে দেখাচ্ছি, কিন্তু তারপরও কি আল্লাহর কাছে আমি ক্ষমা পাবো না? তারপরও কি আল্লাহর জান্নাতের আশা করতে পারি না? তখন উত্তর আসে এটাই যে ঈমান এমন একটা জিনিস, এমন একটা বস্তু
যে আপনার বাজার করতে গেলেন আপনার ব্যাগের প্রয়োজন আছে, কথা বলেন ঠিক না বেঠিক? রং বেরঙের বাজার করবেন, বিভিন্ন রকমের বাজার করবেন, বাজারটা রাখার জন্য একটা কি দরকার আছে, কথা বলেন কি দরকার আছে? ব্যাগ দরকার আছে। অতএব আপনার ব্যাগের দরকার আছে। আর ব্যাগ না থাকলে আপনি যত প্রকারের বাজার করতে চান, কিন্তু সেই বাজারগুলো রাখবেন কিসে, কথা বলেন না কেন? হ্যাঁ, রাখার ব্যাগ লাগবে। আর ঈমানটা হচ্ছে একটা ব্যাগ। আল্লাহু আকবার। ঈমানটা হচ্ছে কি একটা থলে। এই থলে যখন থাকবে তাহলে আমার ভালো ভালো কাজগুলো রাখার জায়গা থাকবে, কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো ভালো আমল করার জন্য এই ব্যাগটাকে শক্তিশালী করার এবং যেন ছিঁড়ে ফেটে না যায় সেভাবে হেফাজত করার তৌফিক দেন, সকলেই বলি আমিন। অর্থাৎ আমাদের ঈমানটাকে মজবুত করার শক্তি দেন আল্লাহ, হেদায়েত করুন, জোরে বলি আমিন। আজকের এই দিনটা এমনি এমনি হয়ে যায় না। এই দিনটার নাম সেই আরব সাম্রাজ্যের, আরব সমাজের ১৫০০ বছর আগের কথা। এই দিনটার নাম ছিল ইয়াউমুল আরবা। এই আরবা থেকে কিভাবে নামটা হয়ে গেল দেখেন। আরব সমাজের কথা, বিশ্বনবী আসার ৫৬০ বছর পূর্বে এই কথা প্রখ্যাত ব্যক্তিত্ব কাব ইবনে লুআই এমন একটা ব্যক্তি ছিলেন, ওই প্রতিমা পূজা করত অনেকেই, কিন্তু অনেক অগ্নি পূজা করত, মূর্তি পূজা করত। তৎকালীন যুগে ১৫০০ বছর আগের কথা। সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সে সকল মূর্তি পূজা থেকে, শিরক থেকে, বিদআত থেকে মুক্ত করেছেন, জয় বলি সুবহানাল্লাহ বিহামদি। আর তিনি একত্ববাদের ঘোষণা দিতেন। কি একত্ববাদের ঘোষণা? কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু, একমাত্র শুধুমাত্র হুকুম যার, কোরআন যার, ক্ষমতা যার, আইন চলবে তার, সে কি আল্লাহ পাক রব্বুল আলামিন, একমাত্র তার ছাড়া কারো পূজা করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না, কারো গোলামি করা যাবে না। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহু আকবার। একমাত্র শুধুমাত্র সকল পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই, আল্লাহ পাক বলতেছেন ইবাদত করলে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদত করলে একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে, গোলামি করতে চাইলে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, নেতা মানলে একদম বিশ্বনবীকে নেতা মানতে হবে। আর কাউকে কোন স্থানে, কোন সেক্টরে, কোন স্থানে, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যদি আপনি বিশ্বনবী ছাড়া নেতা মানেন, তাহলে আপনার আল্লাহর কসম করে বলতেছি ঈমান থাকবে না, কথা বলেন না কেন? সবখানে আপনার মিলাদ বাড়িতে রাসূল আছেন, আপনার ওই যে মরে যাওয়ার পর বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ আছেন, বিয়ে বাড়িতে রাসূল আছেন, সব জায়গাতে রাসূল আছে, কিন্তু যেখানে আমাদের স্বার্থ হাসিল হবে সেখানে আমার রাসূল থাকে না, কথা বলেন না কেন? হ্যাঁ, শুনেন, এই যে বাঁশের খুঁটি দিয়ে ঘর করছেন, অনেকে তো আবার পিলার দিয়ে ঘর করেন, কথা বুঝিয়েন। এই পিলারটা কি আপনার বাঁশের মতন হয়ে গেছে না ফর্মা লেগেছে, কথা বলেন না কেন? এই পিলারটা বানাতে একটা ফর্মা লেগেছে। এই ফর্মার ভিতরে যখন মাল, মেডিসিন, ইট, পাথর, বালি, কনক্রিট যাকে বলা হয় সেগুলা দেওয়া হয়েছে, মিক্সার করে তারপরে নাট বল্টু লাগিয়ে দেওয়া হয়েছে, মেয়াদ দেওয়া হয়েছে, তারপর একটা পিলার বের হয়েছে। তেমনি করে একটা মানুষের জন্য অবশ্যই ফরমা দরকার আছে, আর সেই ফরমাটা হচ্ছে আল কোরআন, গাইডলাইন। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন যেখানে থাকার কথা সেখানে যদি আপনার আমরা না নিতে পারি, ততক্ষণ পর্যন্ত ওয়াজারুল বাই, এটা হচ্ছে আদেশ, এটা হচ্ছে হুকুম। এই কথাটা আমি আপনি কিয়ামত রাত পর্যন্ত যদি হায়াত পাই, তারপর যদি বগর বগর করি, বক্তা যদি আজহারি, যদি আপনার যত বড় বড় বক্তা আছে, আমির হামজা থেকে শুরু করে একদম কুয়াকাটা হাফিজুর পর্যন্ত, একদম চরমনাই পীর সাহেব পর্যন্ত, তারা যদি কিয়ামত রাত পর্যন্ত হায়াত পায়, আর তারা যদি শুধু মুখ দিয়ে বলে যায় ওয়াজারুল বাই, ওয়াজারুল বাই, ওয়াজারুল বাই, আল্লাহু আকবার, তাহলে অবশ্যই হাসিল হবে না, স্বার্থ হাসিল হবে না। আর যদি আজকে 8টার সংবাদের মধ্যে সংসদে পাশ হয়ে যায় ওয়াজারুল বাই, একদম 1 ঘন্টার ভিতরে সারা দেশের মধ্যে আইনটা পাশ হয়ে যাবে, রিমান্ড হবে একদিনের, 3000 টাকা জরিমানা। একদম আপনার আজকের এই জুমার আজান হওয়ার সাথে সাথে সবাই কাজকর্ম বন্ধ করে দিয়ে আগে ভাগে চলে আসবেন, সিরিয়াল ধরবে কে আগে যেতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? ফাইজলামি পাইছেন? আমরা মুসলমান একদম সব ভুলে গেছি, আমরা তো বুঝতেই পারতেছি ওয়াজারুল বাই
ভাই কে কথা বলছেন? আল্লাহ বলছেন। আর এই কথাটা বাস্তবায়ন করতে হলে আমি আপনি পারবেন না। চেয়ারম্যান, মেম্বার, রাষ্ট্রপ্রধান, পুলিশ, সেনাবাহিনী, যত সেক্টর আছে সকল সেক্টরে আপনার এটা পৌঁছতে হবে, না হলে সম্ভব হবে না। কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রতিটি হুকুম আহকাম মেনে চলার জন্য তৌফিক দেন এবং বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হওয়ার তৌফিক দেন। ভাইরা আমার, একটু কটু কথা বলে ফেলছি, ক্ষমা করে দিবেন। আমি কিন্তু আমাকে বলেছি, আমার বাপকে বলেছি, আমার মাকে বলেছি, আমার ভাইকে বলেছি। কেন জানেন? আমি যখন ফজরের আজান শুনি, তখন যখন আমার বেটাকে ডাকি, আমার মেয়েকে ডাকি, আমার স্ত্রীকে ডাকি, আমার চাচাতো ভাইকে ডাকি, আমার ভাগিনাকে ডাকি, তখন তারা ওঠে না। মেট্রিক পরীক্ষা দিবেন, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন, তাদের ঘুমের ব্যাঘাত ঘটবে। অনেক পিতা আছেন, অনেক অভিভাবক আছে, তাদেরকে ডাকি না, ঘুমের ব্যাঘাত ঘটাই না। কথা বলেন না কেন? ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, পুলিশে চান্স পাবে, আর্মিতে চান্স পাবে। এখন যদি তার ঘুমের ব্যাঘাত দেই, পরীক্ষা নাম্বার কম পাবে, ইঞ্জিনিয়ার হতে পারবে না, ব্যারিস্টার হতে পারবে না। কথা বলেন না কেন? আর এইদিকে যে আমার মুসলমানিত্ব হারাচ্ছে, ঈমান হারাচ্ছে, এইদিকে খেয়াল রাখি না। কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার সন্তানের 7 বছর বয়স হয়ে গেছে, তখন এই 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। 10 বছর যদি সালাত আদায় না করে, প্রহার করার আইন আসছে। প্রহার করার, মারধর করার অনুমোদন আসছে। আর আমরা কি অবস্থা মুসলমানদের! একটু আগে তো বলেছি, আমরা কোরআন শোনা একবারেই ভুলে গিয়েছি। রাসূলের হাদিস কি মিথ্যা নাকি? যতটুকু আমি ধরতে পারবো ততটুকু আমার কাজে লাগবে, যতটুকু আলো আমার কাছে থাকবে ততটুকু আমি পথ দেখবো। আফ্রিকার জঙ্গলে যদি আমাকে ছেড়ে দেওয়া হয়, খালি হাতে, আমার কাছে কিচ্ছু নাই, আমার কাছে কোনো টর্চ লাইট নাই, কোনো লাইট নাই, আলো নাই, তাহলে কি আমি পার হতে পারবো সেই গভীর অন্ধকারে? আর সেই লাইটটা হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যেখানে থাকবে সেখানে আলোকিত হয়ে যাবে। মক্কার নির্যাতন সহ্য করতে করতে আল্লাহ রাসূল যখন সহ্য করতে পারে নাই, তখনই আপনার হিজরত করার উদ্দেশ্যে আল্লাহ পাকের কাছ থেকে কমান্ড এসেছে, অর্ডার এসেছে যে হে রবিব, হে হাবিব, প্রিয় দোস্ত আমার, আপনি হিজরত করেন। কথা বলেন না কেন? তখন হিজরত করে কোনখানে গেছিলেন? মদিনা হিজরত করছিলেন। মদিনাবাসী তাকে চিনতে পেরেছিলেন যে এটা তো নবী না, এটা তো সাধারণ নবী না, এটা তো মানুষ না, এটা তো সাধারণ মানুষ না, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল এবং শেষ নবী, খাতামুন নবীন। এরপরে কোনো বার্তাবাহক আসবে না। কথা বলেন না কেন? কয়েকদিন পরে মদিনায় ইসলাম কায়েম হয়ে গেল। আর ইসলাম কায়েম হওয়ার জন্য কি বিরক্ত হচ্ছেন? যখনই দেখলো সারা বিশ্ববাসী, আবু জাহেলের গোষ্ঠী, মদিনায় ইসলাম রাষ্ট্র কায়েম হয়ে গেল। আমার ভাইস্তে একটা পাগল ছিল মক্কার মধ্যে, কাবা শরীফের আশেপাশে, তাকে আমরা নির্যাতন করতে 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 এমন এক পর্যায়ে পৌঁছে গেল, সে হিজরত করতে বাধ্য হলো। হিজরত